এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আজকে দেখেন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছেন। তাম পৃথিবীর জালিমের একতাবদ্ধ হয়েছে, পারমাণবিক যুদ্ধ শুরু হচ্ছে। আগামীতে কি হবে তাম পৃথিবীর সোশ্যাল মিডিয়া সেই দিকে তাকিয়ে আছে। আর তাম পৃথিবীর জালেমদেরকে একাই মোকাবেলা করতেছে ইরানের সাহসী কুত ভয়। বর্তমানে তাম পৃথিবীর সেরা ইমানের সাহসী বীর উমার ফারুকের যোগ্য উত্তরসূরি আল্লামা আয়াতুল্লাহ আল খামেনি। আল্লাহু আকবার বলেন। আজকের প্রোগ্রামের শুরুতেই আমরা দোয়া করতে চাই আয়াতুল্লাহ আল খামেনির জন্য। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যেন তার ইমানের শক্তি বৃদ্ধি করে দেয়, বলেন আমিন। তার কারণ তাম পৃথিবীর জালিমের একতাবদ্ধ হয়েছে। ইসরায়েল যখন আক্রমণ করেছে, ইরান এমন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ওই মাটির ভেতরে, বাংকারের ভেতরে লুকিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আজকে ইসরায়েলের তেল আবিব গুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছেন, বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। গত কয়েক মাস আগে গাজার মুসলমানদের ঘরবাড়ি তারা যেইভাবে মাটিতে মিশে দিয়েছে, আজকে আমার আল্লাহ তাআলা তাদেরও ঘরবাড়িকে মাটির সঙ্গে মিশে দিচ্ছেন, বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন, এগুলো কার ফয়সালা? এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয় হয়? সুতরাং তাম পৃথিবীর জালিমেরা যদি একতাবদ্ধ হয়ে ইসলামকে নির্মূল করতে চাই, আমরা যদি তাদের কাছ থেকে বাঁচতে চাই, আমাদের একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? তাম পৃথিবীর 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই, আর ঘুমানোর সময় নাই। তাম পৃথিবীর 57টা মুসলমান দেশের 200 কোটি মুসলমান একতাবদ্ধ হয়ে আমরা যদি সুন্নতি তরিকায় প্রসব করতে পারি, ওই প্রসবের ছোটে ওই জালেমের বাচ্চারা লোহিত সাগরে পালাতে বাধ্য হবে। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওরা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, আর আমরা আছি ফতুয়াবাজি নিয়ে। জোর বলেন কি বাজি? কিছু কিছু গোল আলু মার্কা হুজুর, টাটকা মুনাফিক, এরা ফতুয়া দিচ্ছে ইরান তো ইমানদার না, এদের আকীদা খারাপ, এরা হলো শিয়া। এরা কি? এদেরকে শিয়া বলে ফতুয়া দিচ্ছে। সেই সময় পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না? মুসলমান থাকবে কি থাকবে না? 1 নয় 2 নয় 2000 কিলো দূর থেকে বোমা নিক্ষেপ করেছে, মিসাইল নিক্ষেপ করেছে। যেই ঘরে মেরেছে ওই ঘরের বেডরুমে গিয়ে আমাদেরকে হত্যা করতেছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া দূরত্ব হলো 1200 কিলো। জোরে বলেন কত কিলো? এ ভালো করে বুঝেন। আর ওরা মারতিছে বোমা কয় হাজার কিলো দূর থেকে। 2000 কিলো দূরত্ব থেকে যুদ্ধ হচ্ছে, 2000 কিলো দূরে বোমা মেরেছে। তাও যেই বিল্ডিং এ মারছে, শুধু বিল্ডিং এ না, ওই বিল্ডিং এর কত নম্বর তলা, আবার ওই তলার কোন ঘর, ওই ঘরের কোন পাশে বেডরুম, বেড কোথায় আছে, খাট কোথায় আছে, ওই খাটের কোথায় শত্রু আছে, ওখানে তারা টার্গেট করে নিক্ষেপ করে মুসলমানদের হত্যা করতেছে। আর আমরা ফতুয়াবাজি করতেছি, আমি শিয়া ওরা সুন্নি, আমি কওমি ওরা আলিয়া। এই ফতুয়াবাজি করতে যাইয়া মুসলমানদের 12টা বাজতেছে। একটা কথা পরিষ্কার করে বলি, ভালো করে বোঝেন, আমাদের আল্লাহ এক, রসুল এক, কাবা ঘর এক, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন। সুতরাং ফতুয়াবাজির সময় নেই। মুসলমানদের বলতে চাই, আর ঘুমিয়ে থাকবেন না। সৌদি আরবের রাজা বাদশাদেরকে বলতে চাই, আর মুনাফিকি করবেন না, পশ্চিমাদের গোলামি করবেন না। একতাবদ্ধভাবে জালেমের মোকাবেলা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর
কোরআন বলে তোমাদের কি হলো? তাম পৃথিবীতে নির্যাতিত মানবতা, ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করে, মহিলাদেরকে তারা হত্যা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদের মুক্ত করে দেন। অতএব একজন অভিভাবক পাঠান যিনি আমাদের সাহায্য করবে, অতএব এই জমিন থেকে আমাদের বের করে নিয়ে যাবে। সুতরাং বলতে চাই বগুড়ার মুসলমান, যদি ডাক আসে তাম পৃথিবীর 200 কোটি মুসলমান হাতে হাত রেখে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে প্রয়োজনে মুসলমানদের কাছে ছুটে যাব, জীবন দেব, শহীদ হব, জালেমের কাছে মাথা নত করব না, করব না, করব না। তারা কেননা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখা। সুতরাং আসুন এখন একতাবদ্ধ হওয়া ছাড়া আমাদের ফতুয়াবাজি করার কোনো সময়। আসলে ইসরায়েলে বহু মানুষ মারা যাচ্ছে, তারা ভয়ের ঠেলায় ঘরের মধ্যে ঢুকেছে, ঘর বাড়ি ছাড়তেছে, কিন্তু মিডিয়াতে প্রচার হচ্ছে না। ওই ইসরায়েল বলেছে আল জাজিরাতে সঠিক খবর দেখানো হয়, সঠিক তথ্য দেখানো হয়, এই জন্য ওই দেশের মন্ত্রী বলেছে তোমরা আল জাজিরা দেখবে না, আল জাজিরার সংবাদ যারাই দেখবে তাদের জেলে বন্দি করা হবে। তার মানে হলো ঠেলার নাম বাবাজি। আচ্ছা বলেন তো, বিড়াল কি গাছে চড়ার জন্য কোনো মাস লাগে? কথা বল না, বিড়াল কখন গাছত চড়ে? ঠেলাত পড়লে গাছত চড়ে। তাহলে ওরাও ঠেলাত পড়েছে। আমরা একতাবদ্ধ হলে সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আসেন, সময় কম, কথা বেশি, ডাইরেক্ট আলোচনা। আমরা শান্তি পেতে চাই না। রাসূল বিদায় হজের দিনে বলেছেন, যেও তোমরা ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পেতে চাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো ইহকালে শান্তি পাবা, পরকালে তোমরা মুক্তি পাবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস রাসূল রাখতে ধরতে বলেছেন? 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, যার নাম কি? একটু জোরে বলেন, কিতাবের নাম কি? আর 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি নবী আবার সুন্নাত। তাহলে দুনিয়ায় শান্তি আঁকড়ে রাখতে, মুক্তি পেতে গেলে আমাদের কয়টা জিনিসের দরকার? 1 নম্বর কোরআন লাগবে, 2 নম্বর রাসূলের সুন্নাত লাগবে, রাসূলের জীবনী অনুসরণ করতে হবে। তার কারণ রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন, কি করে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করলেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আমার নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই যে হলেন ইয়াসিন, এই যে ইয়াটি হলেন হরফে নিদা। হরফে নিদায় সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রিতভাবে এই তাফসীর, আয়াতের তাফসীর বর্ণনা করে বলেন আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। এই জায়গার ভেতরে সাইয়্যেদ অর্থ সর্বমোট হলো 5টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর হলো সাইয়্যেদুল বাশার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলো আমাদের নবী। 2 নম্বর হলো সাইয়্যেদুল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো রাসূল সৃষ্টি করেছে প্রত্যেকটা রাসূলের নেতা হলো আমাদের নবী। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন, আল্লাহ তাআলা দুজান সৃষ্টি করেছে, দুজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যেদুল আলামিন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, দু জাহানের নেতা, সমস্ত জগতের নেতা। ওই নবীকে আমাদের নেতা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীকে কেমন ভাবে নেতৃত্ব হিসেবে মানার চেষ্টা করবেন?
আমার নবীজি এই পৃথিবীর মধ্যে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই পৃথিবীর ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে, এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে, এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম নামক দল করে, এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন এতে প্রশ্ন করতে পারেন, হুজুর দলিল দেন। দলিল হলো আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বর্ণনা করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এই যে হুজুরও একা থাকবে না, আমিও একা থাকবো না, আপনি একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? আরো জোরে বলেন কে? আমি যদি আপনাদেরকে তাফসীরটা বোঝানোর চেষ্টা করি, ভালো করে ঢুকে পড়েন, লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই দেশের বিরুদ্ধে যারা আওয়ামী লীগ নামক দল এতদিন ধরে করেছে, হাসরের ময়দানে দেখা যাবে, হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা জমিনের মধ্যে করেছে, এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপর ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়া, অন্যান্য নেতা কর্মীরা। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদী, আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। তার মানে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আজ এই কোরআনের আয়াতটা বোঝার চেষ্টা করেন। এখন এই জমিনের মধ্যে এমন মানুষকে আপনার নেতৃত্ব দিয়েছেন, যাদের মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, সুদ ঘুষ দুর্নীতি করে, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পো স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, জনগণের উপরে জুলুম করে। এমন মানুষের যদি নেতৃত্ব জমিনের মধ্যে মেনে থাকে না, আল্লাহর কোরআন হাতে না শপথ করে বলতেছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ ধরে বলেন, এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন, আখিরাতে তাকে সামনে। এখন আপনি সিদ্ধান্ত আপনার, আমার দায়িত্ব কোরআনের কথা বলা, মানা না মানা এটা এরুলিয়াবাসীর ব্যাপার। কথা বল না। এখন দেখেন, আপনি সুদ ঘুষ দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সিএনজি স্ট্যান্ড দখলকারী, টেম্পু স্ট্যান্ড দখলকারী, এমন বাটপারদের সামনে দেখতে চান নাকি আলেমদেরকে দেখতে চান? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আল্লাহর কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আপনি যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, সেটাও নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় রোজা রাখতে চাই, নবীর তরিকায় হজ করতে চাই, নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? এর নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই?